আইফোন ফ্রি চাই, আর সেজন্য দুই যুবককে হাতে মুখে সেলোটেপ বেঁধে কার্যত জানে শেষ করার চেষ্টা হয়। এখানেই শেষ নয়, কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেলেও বুক ফুলিয়ে থানায় ঢুকছে বাংলার শয়তান সেই দুষ্কৃতীরা। তবে জান নিয়ে পালাতে পারলেও দুটি আইফোন ও 10,000 টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। তাহলেই বুঝুন যে অভিযুক্ত যুবক, তাকে অভিযোগ পেয়েও নাকি ধরা তো দূরস্থ, বরং বুক ফুলিয়ে থানায় অবাধে ঢুকছে বেরোচ্ছে সে। ওই যুবকের বিরুদ্ধে আগেও নানা রকম অসামাজিক কাজকর্ম চালানোর অভিযোগ রয়েছে। এবার আসি মূল ঘটনায়। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত তোপখানা পাড়া এলাকা। জানা যায় আহত ওই দুই যুবকের নাম বাবলু দাস এবং সম্রাট দাস, বাড়ি বর্ধমান জেলার পূর্বস্থলীতে। জানা যায় ওই দুই যুবকের বিভিন্ন আত্মীয় কর্মসূত্রে দেশের বাইরে থাকেন। তারা যখন নিজের বাড়িতে ফেরেন, সেখানে যেহেতু আইফোনের দাম অনেকটাই কম, সেই কারণে আত্মীয়দের মারফত ফোন কিনে নেয় এই দুই যুবক। পরবর্তীকালে সেই ফোনগুলি নিজেদের বৈধ কাগজপত্রের মাধ্যমে অনলাইনে বিক্রি করে। সেখানেই শান্তিপুরের অভিযুক্ত সেলিম মালিতা দুটি ফোন কেনার জন্য অনলাইনে অর্ডার দেন। পাশাপাশি আগাম 500 টাকা ফোন কেনার জন্য পাঠিয়ে দেয় সেলিম মালিতা। সকালে দুটি ফোন নিয়ে ওই দুজন যুবক সেলিম মালিতার কাছে দিতে আসে তারা। তখন অভিযুক্ত ওই দুই যুবককে একটি ক্লাবে ডেকে নিয়ে যায়। এরপরই ক্লাবের ভেতর ঢুকেই দেখে আরও বেশ কয়েকজন যুবক সেখানে বসে রয়েছে। ওই দুই যুবক ক্লাবে ঢোকার সঙ্গে সঙ্গে তাদেরকে ধারালো অস্ত্র দেখানো হয়, সেলোটেপ দিয়ে বেঁধে দেওয়া হয় হাত পা এবং মুখ। এরপর বেধড়ক মারধর করতে থাকে। তাদের কাছ থেকে নগদ 10,000 টাকা কেড়ে নেওয়া হয়। পাশাপাশি যে দুটি আইফোন তারা নিয়ে এসেছিল সেই ফোনগুলিও কেড়ে নেওয়া হয়। এরপর কোনো রকমে চিৎকার চেঁচামেচি করে ক্লাব থেকে রাস্তায় পালিয়ে আসে তারা। এরপরই স্থানীয়রা সেখানে জড়ো হতেই ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে পুরো চাঞ্চল্য। ওই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনার খবর পেয়ে সেখানে যায় পুলিশ, দুই যুবককে থানায় নিয়ে যায়। এরপর ওই দুই যুবক আহত অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে যায়। ওই দুই অভিযুক্ত দাবি, তারা যদি ফোন এবং টাকা পয়সা না দিয়ে দিত তাহলে তাদের প্রাণে মেরে ফেলতো অভিযুক্তরা। পাশাপাশি তারা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে। তারা বলে, আমাদের থানায় তুলে নিয়ে এসে আমাদের সঙ্গে আসামির মতো ব্যবহার করছে। কিন্তু যে অভিযুক্ত অর্থাৎ সেলিম মালিতা, সেই থানায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। বাবলু দাস যিনি অভিযোগ করছেন, কি অভিযোগ তার শোনাবো আপনাদের। বাইরের দেশে ফোন আইফোন কিছু কম দামে থাকার কারণে আমরা ওখান থেকে কিনে ইন্ডিয়াতে এক্সপোর্ট করে অফিসিয়াল বিলিংয়ের সাথে সেল করি। তো সেলিম মালিতা নামে শান্তিপুরের একজন মানুষ আমাদেরকে আর কি মেসেজ করে, বলে আপনার কাছে ফোন আছে, আমরা ফোনের ডকুমেন্ট ছবি সব কিছু পাঠান, দেখছি ফোনটা নেওয়ার মতো হলে। অ্যাজ এ ব্যবসাদার মানুষ আমরা সব ডিটেলসগুলো ওনাকে পাঠাই। তো উনি আমাদের 500 টাকা বায়না দিয়ে একটা লোকেশনে আসতে বলেন। আমি দেখলাম যে লোকেশনটা শান্তিপুরের প্রপার টাউনের মধ্যে আছে, পুলিশ স্টেশন থেকে 1.5 থেকে 2 কিলোমিটার হবে, আর আমরা এখন যেখানে আছি সেখান থেকে 2.5 কিলোমিটার হবে। আমি ওখানে যাই, দিয়ে উনি বলে একটু অপেক্ষা করুন। অপেক্ষা করার পরে উনি বলছে কি, এখানে দাঁড়ান, আমার একটু দাদা আছে, ও আসবে, ও ভালো বোঝে ফোন সম্বন্ধে। যে অরিজিনাল নতুন ফোনের আইফোন 16 প্রো ম্যাক্সের অলমোস্ট অনেক এক্সপেন্সিভ ফোনের সিলগুলো ব্রেক করে বলছে ঘরে আসুন, ভালো করে চেক করতে পারি। রোডের পাশে একটা ক্লাব নামক ঘরে আমরা দেখলাম দুজন আছে, যাই, কিন্তু ঘরের মধ্যে ওরা চাকু লাঠি সেই পাইপের মতো পিস্তল এইটা সেইটা নিয়ে বেঁধে আছে। এই যে দেখুন, ঠিক আছে, হ্যাঁ, এই এরকম টাইপের দিয়ে পায়ের মধ্যে মুড়িয়ে, হাতের মধ্যে মিলিয়ে, গলার মধ্যে চাকু ধরে দাম করে ঘুষি মেরে বাজেভাবে আমার ভাইকে হাত পা সব ফ্র্যাকচার করে দিয়ে তারপর সব বাজেভাবে আর কি মেরে আমাদের ফোনগুলো সব নিয়ে নেয়, আমাদের গাড়ির চাবি নিয়ে নেয়, আমার ভাইয়ের কাছে 10,000 টাকা ক্যাশ ছিল সেটা নিয়ে নেয়, এই 45,000 টাকার ফোন, এই ফোনটাকেও ড্যামেজ করে দেয়। ঠিক আছে, আর আমাদেরকে খুব বাজেভাবে মেরে আর কি সবকিছু ছিনতাই করার। এলাকার লোকজন ঠেকাতে আসেন? এলাকার লোকজন আমাদেরকে মুখ টুক বেঁধে কোনো সাউন্ডই করতে দিচ্ছে। স্যালুটেপ দিয়ে মুখ বেঁধে? হ্যাঁ, স্যালুটেপ, ওই যে সেই সিনেমাতে যেমন ভিলেনরা করে তেমন ভাবে, যেটা আওয়াজ না করতে পারে। তারপর কি করলেন? দিয়ে আমি ছাটকিয়ে আমি দেখলাম আমাকে মেরেই ফেলবে। তো আমি যখন মরে যাব, লড়াই করেই মরি। ঠিক আছে, দিয়ে আমি একদম ছাটকা ফাটকা মেরে যাই হোক না কেন
আর ভাইকে আমি বলি তুই উঠে যেভাবে পারিস সিনা দিয়ে আর কি কভারটা খুলে বেরিয়ে রাস্তায় উল্টে ছেঁচড়ে পড়ে টোরে আর কি চিৎকার করে। ওখানে 2-4 জন লোক দাঁড়ায়, দিয়ে এরা কী করে 7-8 জন যারা ছিল চাকু ফাকু নিয়ে আমাদের টাকা পয়সা ব্যাগের মধ্যে যা ছিল ওই জিনিসগুলো নিয়ে চম্পট হয়ে যায়। আর একজন যে সেলিম মালিতা ও এবার এখানে বলে এটা ফোনে আইফোন আছে, আইফোনের বিল নেই, এই জন্য আমরা হালকা পাতলাকে মেরেছি। আপনাদেরকে ডেকেছিল কি? সেলিম মালিতা বাইরের দেশে। এ বিষয়ে আমার সহকর্মী বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় তার প্রতিবেদনে কি বলছেন শোনাই আপনাদের। আইফোন কেনার নাম করে দুই যুবককে ডেকে এনে মারধর করে দুটি আইফোন এবং 10,000 টাকা কেড়ে নেওয়ার অভিযোগ উঠল সেলিম মালিতা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আর এই ঘটনাটা কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়ালো শান্তিপুর তোপখানাপাড়ায়। সূত্রে খবর, পূর্বস্থলী এলাকার বাসিন্দা পেশায় এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায়ী ওই দুই যুবক তাদের কাছে থাকা দুটি আইফোন বিক্রি করার জন্য অনলাইনে বিজ্ঞাপন দেন। অভিযোগ, সেই বিজ্ঞাপন দেখে ফোন কেনার নাম করে সেলিম মালিতা নামে এক ব্যক্তি তাদের শান্তিপুর তোপখানাপাড়ায় ডেকে আনে। অভিযোগ, মঙ্গলবার দুপুরে ওই দুই যুবক মোবাইল নিয়ে তোপখানাপাড়ায় এলে সেলিম মালিতা নামে ওই ব্যক্তি তাদের একটি ক্লাবে নিয়ে যায়। সে ও তার অনুগামীরা সাথে নিয়ে তাদেরকে মারধর করে টাকা এবং 2টো আইফোন ছিনিয়ে নেয়। পরে ওই দুই যুবক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় সেলিম মালিতা। পরে শান্তিপুর পুলিশ ওই দুই যুবককে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায়। পরে গোটা বিষয় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ওই দুই যুবক। আহত অবস্থায় শান্তিপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা করতে যায় অভিযুক্তদের দাবি, তারা যদি টাকা পয়সা না দিত তাহলে প্রাণে মেরে ফেলা অভিযুক্তরা। পাশাপাশি তারা পুলিশের নিষ্ক্রিয়তা অভিযোগ তুলেছে। আইফোন কেনার নাম করে দুই যুবককে ডেকে এনে মারধর করে দুটি আইফোন এবং 10,000 টাকা কেড়ে নেওয়ার অভিযোগ উঠল সেলিম মালিতা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়ালো শান্তিপুর তোপখানাপাড়ায়। সূত্রের খবর, পূর্বস্থলী এলাকার বাসিন্দা পেশায় এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায়ী দুই যুবক তাদের কাছে থাকা দুটি আইফোন বিক্রি করার জন্য অনলাইনে বিজ্ঞাপন দেন। অভিযোগ, সেই বিজ্ঞাপন দেখে ফোন কেনার নাম করে সেলিম মালিতা নামে এক ব্যক্তি তাদের শান্তিপুর তোপখানাপাড়ায় ডেকে আনে। অভিযোগ, মঙ্গলবার দুপুরে ওই দুই যুবক মোবাইল নিয়ে তোপখানাপাড়া এলে সেলিম মালিতা নামে ওই ব্যক্তি তাদের একটি ক্লাবে নিয়ে যায় আর তার অনুগামীদের সাথে নিয়ে তাদেরকে মারধর করে ও টাকা এবং 2টি আইফোন ছিনিয়ে নেয়। পরে ওই দুই যুবকের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় সেলিম মালিতা। পরে শান্তিপুর পুলিশ ওই দুই যুবককে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায়। পরে গোটা বিষয় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। দুই যুবক আহত অবস্থায় শান্তিপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা করতে যায়। অভিযুক্তর দাবি, তারা যদি ফোন টাকা পয়সা না দিত তাহলে প্রাণে মেরে ফেলত অভিযুক্তরা। পাশাপাশি তারা পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।